এবার রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করল পাকিস্তান। ভারতের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে আজ পাকিস্তানের একাধিক স্থানে 12টি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। এই ঘটনার মাত্র একদিন আগেই বুধবার গভীর রাতে 6টি পাকিস্তানি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এরপর থেকেই দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চলছে গোলাগুলি ও ড্রোন হামলার পাল্টাপাল্টি লড়াই। তবে বিশেষ নজর কেড়েছে পাকিস্তানের ড্রোন প্রতিরোধের কৌশল। প্রশ্ন উঠছে, যেখানে পাকিস্তানের হাতে উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে কেন মিসাইল না ছুড়ে অন্য উপায়ে প্রতিরোধ করা হচ্ছে? এই প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানিয়েছেন, ভারত যেসব ড্রোন পাঠাচ্ছে সেগুলোতে উন্নত সেন্সর লাগানো রয়েছে, যেগুলো মিসাইল উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই সেই অঞ্চলের রেডিয়েশন শনাক্ত করে ফেলে। এরপর সেই তথ্য ডিটেলিং করে সরাসরি পাঠিয়ে দেয় ভারতের কন্ট্রোল সেন্টারে। এর ফলে যেখান থেকে মিসাইল ছোড়া হয় সেই অবস্থান শত্রুর কাছে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। একটি ড্রোন ধ্বংসের জন্য একটি মিসাইল ব্যবহার করলে শুধু রাডারে নয়, পুরো মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা এক্সপোজ হয়ে যায় বলে জানানো হয়। তাই পাকিস্তান এখন ভিন্ন কৌশল অবলম্বন করছে। ড্রোন প্রতিরোধে মিসাইলের পরিবর্তে ব্যবহার করছে অ্যান্টি এয়ারক্রাফট গান। এই গানগুলো মাটিতে স্থাপন করা থাকে এবং নির্দিষ্ট উচ্চতায় আসা ড্রোনকে টার্গেট করে গুলি ছুড়ে ধ্বংস করা হয়। এতে একদিকে যেমন রেডিয়েশন ছড়ায় না, তেমনি প্রতিরক্ষা অবস্থানও গোপন থাকে। তবে এই আক্রমণের শব্দ এতটাই তীব্র যে অনেক শহরে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। पाकिस्तान में इस टाइम सिचुएशन ये है कि 6-7 मई को जो भारत ने पाकिस्तान के 5-6 शहरों पे मिसाइल अटैक किए थे, और जिसके डिफेंस के अंदर पाकिस्तान ने इंडिया की ब्रिगेड हेडक्वार्टर और 5 फाइटर जेट, जिनमें 3 राफेल, 1 मिग और 1 SU-30 जो था वो गिराया था। अब आज सूरत हाल ये है कि पाकिस्तान के मुख्तलिफ इलाकों के अंदर जो है वो इंडियन स्पाई ड्रोन्स जो है वो फ्लाई कर रहे हैं। पाकिस्तान एयरफोर्स ने उनका कम्युनिकेशन सिस्टम, उनका सिग्नल सिस्टम जो है वो जाम कर दिया था, जिसकी वजह से बहुत से ड्रोन्स जो हैं वो पाकिस्तान के मुख्तलिफ शहरों में मुख्तलिफ इलाकों के अंदर जो है वो गिर रहे हैं। और जो बहुत लोअर एल्टीट्यूड पे थे उनको पाकिस्तान का जो एयर डिफेंस सिस्टम है उसने गिराया। बाकी जो है वो लैक ऑफ कम्युनिकेशन और लैक ऑफ सिग्नल्स होने की वजह से जो है वो पाकिस्तान के मुख्तलिफ इलाकों में गिर रहे हैं। पिछली एस्केलेशन के अंदर जिसमें भारत ने पाकिस्तान में मिसाइल अटैक किए थे और पाकिस्तान के आम शहरियों को और मस्जिदों को निशाना बनाया था, उसके बाद अब पाकिस्तान ने उसी दिन, उसी रात को तकरीबन इंडिया के 5 जेट, 3 राफेल, 1 मिग, 1 SU-30 जो है वो गिराया था और 1 ब्रिगेड हेडक्वार्टर को जो है वो तबाह किया था। उसके अलावा LOC के अंदर भी टाइम टू टाइम जो है वो फायरिंग वगैरह चल रही है और वो फुटेज भी मौजूद है जिसमें इंडियन सोल्जर्स जो है अपनी चेक पोस्ट से सफेद झंडा जो है वो लहरा रहे हैं कि अब फायरिंग बंद करें या फिर क्या कहते हैं सीज फायर करें। तो अब तक की अपडेट ये है। अभी फिलहाल लाहौर के अंदर भी, गुजरांवाला के अंदर, मुरीद के कामों की और रावलपिंडी के अंदर बहुत से डिफरेंट इलाकों के अंदर इंडियन ड्रोन्स जो है वो गिर रहे हैं। এদিকে পাকিস্তানের 3টি প্রধান শহর ইসলামাবাদ, করাচি ও লাহোরের বিমানবন্দর স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাকিস্তানি গণমাধ্যম এবং বার্তা সংস্থা AFP প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব ও সিন্ধুর বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। যদিও সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, তবুও পাকিস্তানের এই প্রতিরক্ষা কৌশল ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধরন পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।